বাবা জানি না কোথায় চলে গেছেন। এত দেরি হয়ে গেল কিন্তু এখনো এলেন না। আরে হতে পারে কোনো নতুন জায়গা খুঁজতে গেছেন। এমনিতেও এই জায়গাটা তো আমাদের এবার ছাড়তেই হবে। আরে ভাই, গ্রামের সমস্ত লোকজন, হ্যাঁ গ্রামের সব লোকজনে শিলার কাছে চলে গেছে। হ্যাঁ, এবার কেউ আর আমাদের সম্মান করবে না। বাবা আসার আগেই যদি আমরা জিনিসপত্র নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। চলো চলো চলো। এই মূর্খ, কোথায় চলেছিস? জিনিসপত্র বেঁধে আমরা যাচ্ছিলাম বাবা। এমনিতে আমাদের তো এই জায়গাটা ছেড়ে যেতেই হবে বাবা। আর কি, শনিদেবের পরে আমাদের আর কেউ সম্মান করবে না। আরে তোরা শুধু দুটো মূর্খই নস, মূর্খদের রাজা তোরা। ওই শিলা শনিদেব নয়। মন দিয়ে শুনে রাখ, আমরা এখান থেকে কোথাও যাব না। আমরা আমাদের জায়গা কিছুতেই ছাড়বো না। ওই শিলাকেই এখান থেকে যেতে হবে। এখানে কি করে এলে? দেখো, এখানে নাক গলানোর চেষ্টা করো না। এই গ্রাম আমাদের। আমি তো একজন সন্ন্যাসী ভাই, আর সন্ন্যাসীর ডেরা প্রভুর আবাসস্থল হয়। এক জায়গায় থেমে থাকা সন্ন্যাসীকে শোভা দেয় না। তবে যাও, এখানে কি করছো? দেখো সন্ন্যাসী, আমরা মা চামুন্ডার আশীর্বাদ ধন্য, আর সেই আশীর্বাদের জোরে এই গ্রাম, এই এলাকা আমাদের। যদি মা চামুন্ডাকে এত মান্য করো, তাহলে সহজ সরল লোকেদের ঠকাও কেন? কার ব্যাপারে কথা বলছো তুমি? তুমি খুব ভালো করেই জানো যে আমি কোন বিষয়ে কথা বলছি। তারকনাথ, তুমি আমার নাম কি করে জানলে? দেখো সন্ন্যাসী, আমি মা চামুন্ডার ভক্ত। মা চামুন্ডা তোমার কোনো অনিষ্ট করার আগে চলে যাও এখান থেকে, আর কোনোদিন আবার ফিরে এখানে এসো না। চামুন্ডা। আমি তো তোমাকে বোঝাতে এসেছিলাম তারকনাথ, যে শ্রদ্ধা নিয়ে ছেলে খেলা করার চাইতে বড় পাপ আর কিছু হয় না। এটা সেই পাপ যা অনেককেই পরমাত্মার সঙ্গে মিলনে বাধা সৃষ্টি করেছে।
আর যারা জন্ম জন্মান্তর মুক্তির জন্য প্রতীক্ষা করে চলেছে, এই পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে। ভাই ভাই, খুব খুব জোর আমার পিপাসা পেয়েছে। একটু জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। শনি সিগনাপুরে আপনি শুধু জল নয়, যা চাইবেন তাই পাবেন। এক্ষুনি এক্ষুনি নিয়ে আসছি, চলো। বসো এখানে। আপনি যান। শুনুন, আপনি পাশের গ্রামের জমিদার জওহরমল না? হ্যাঁ ভাই, তুমি ঠিকই ধরেছ। আপনার এই অবস্থা, সব ঠিক আছে তো? ভাই, আমি অত্যন্ত দুঃখী মানুষ। একটা সন্তানের জন্য সব জায়গায় মানত করছি, 4 ধাম ঘুরে এসছি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম সুরাহা হয়নি। এই জন্যই সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি। এ আপনি কি বলছেন? আপনার ধন সম্পদ জমি জায়গা তার কি হবে? আরে ভাই, ধন সম্পদ জমি জায়গা এসব দেখার জন্য কোনো সন্তানই যখন নেই, তাহলে তো এর কোনো মূল্যই রইল না। কি করব আমি বিষয় সম্পত্তি দিয়ে, যখন আমার কোনো সন্তানই হলো না এসব দেখার জন্য? সেই জন্যই সবকিছু ছেড়ে দিয়েছি। এই যে জল নিয়ে এসেছি, দাও। ধন্যবাদ। জওহরমল বাবু, আপনাকে একটা কথা বলি। আমাদের গ্রামে শনিদেব সাক্ষাৎ শিলারূপে বিরাজ করছেন, আর আমার মন বলছে যে একবার মন খুলে শনিদেবকে সব দুঃখের কথা জানান। তিনি আপনার জীবনকে খুশিতে ভরে দেবেন। খুশি না, আমার জীবনে খুশি আসবে না। আমার তো মনে হয় গত জন্মে আমি কোনো কুকর্ম করেছিলাম, যে পাপ আমি করেছি তার ফল এখন ভোগ করছি আমি। আপনি হয়তো জানেন না, শনিদেবী মানুষকে তার ভালো কিংবা খারাপ কর্মের জন্য ফল দেন। উনি চাইলে এক মুহূর্তেই রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানাতে পারেন। যদি আপনার কর্মে উনি খুশি হন, তাহলে আপনার কোনো বিপদ থাকবে না। আর যদি রুষ্ট হন,
তাহলে মানুষের জীবনের সংকটকে কোনো দেবী দেবতা, স্বয়ং পরমেশ্বরও তা দূর করতে পারবেন না। আর আমার মনে হচ্ছে যে শনিদেব স্বয়ং আপনাকে এখানে নিয়ে এসেছেন। দেখো ভাই, যদি এইরকমই হয় তাহলে আমি শনিদেবের চরণে পড়ে তার কাছে ক্ষমা চাইব, যাতে উনি আমায় ক্ষমা করে দেন, আমাকে পাপ মুক্ত করেন। চলো চলো। আসুন জওহরমাল বাবু। এটা সর্ষের তেল। এই তেল দিয়ে শনিদেবের অভিষেক করুন আর আপনার মনের সব দুঃখের কথা বলে দিন। শনিদেব অবশ্যই আপনার ভালো করবেন। এই নিন, যান। হে শনিদেব, আমার জীবন থেকে কষ্ট দূর করুন। আমি দরজায় দরজায় ঘুরেছি সন্তানের জন্য, কিন্তু কোথাও আমার আশা পূর্ণ হয়নি। যদি আমার অজান্তে যদি কোনো পাপ করে থাকি, যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো পাপ করে থাকি, আমাকে ক্ষমা করে দিন শনিদেব। আমার স্ত্রীকে সন্তানবতী করুন। আমার বংশ রক্ষা করার জন্য আমাকে সন্তান দিন শনিদেব। আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। হে শনিদেব, আমার দুঃখ দূর করুন। এই কালো পাথরটা না জানি কোত্থেকে এসে জুটেছে এই সিংনাপুরে, সেই জন্য তো আমাদের বাঁচাটাই কঠিন করে দিয়েছে। গুরুদেব, আমার কথা শুনুন গুরুদেব, এখান থেকে চলে যাই আমরা। আর গুরুদেব, এই পৃথিবীতে ভক্তদের তো আর কোনো কমতি নেই, আর আমরা তো আরো অনেক ভক্ত পেয়ে যাব। মূর্খ, এই সময়টা গ্রাম থেকে পালাবার জন্য নয়, বরং বুদ্ধিটা কাজে লাগানোর সময়। বুদ্ধিকে ব্যবহার করে কি হবে গুরুদেব? এটা শ্রদ্ধা ভক্তির ব্যাপার। যেখানে শ্রদ্ধা ভক্তি থাকে সেখানে স্বয়ং ভগবানও থাকেন। সত্য বচন। আর যেখানে ভগবান থাকেন গুরুদেব, সেখানেই শ্রদ্ধা থাকে। আমার তো মনে হচ্ছে গুরুদেব, এই কালো পাথর স্বয়ং শনিদেবই উনি। চুপ করো মূর্খ, চুপ করো। বড় বেশি বুদ্ধি হয়েছে তোমার, না? আরে ভুলে গেছো সেই মরের কথা? কোনো শনিদেব টনিদেব কিছু নয়, সব গ্রামবাসীদের ভ্রম এটা। আর আমাকে এই ভ্রমটা দূর করতে হবে। চামুন্ডা। এবারই আসবে গ্রামের ওপর বিপদ, এমন একটা বিপদ পুরো গ্রাম ত্রাহি ত্রাহি করে উঠবে। এই পুটলিতে কি আছে গুরুদেব? গ্রামের ওপর আসন্ন বিপদ বৎস। শম্ভু, হ্যাঁ গুরুদেব। ত্রিশঙ্ক, হ্যাঁ গুরুদেব। আমার এই প্রসাদ বৃষ্টির সঙ্গে মিলিয়ে গ্রামে বিতরণ করো। এই সময় গ্রামের বাচ্চারা সব খেলছে, ওদের খুব ভালোবেসে আমার এই প্রসাদ খাইয়ে দাও। যদি এই সময় গ্রামে কোনো বিপদ আসে, তখন গ্রামবাসী মনে করবে এই বিপদ শিলার কারণে এসেছে। চামুন্ডা।
আরে ভাই ত্রিশঙ্কু, আরো একবার ভেবে নাও। হ্যাঁ। এমনটা যেন না হয় গ্রামের ওপর সংকট আসার আগে আমাদের উপর সংকট চলে আসে। আরে তুই একেবারে পাগল হয়ে গেছিস। কেন? আরে এই প্রসাদ বাবা দিয়েছেন, খাবে বাচ্চারা। হ্যাঁ। তাহলে আমরা দুজন কেন বিপদে পড়বো? আমার তো মনে হয় কখনো কখনো তুই সত্যিকারেরই বুদ্ধিমান ছেলে। আরে আরে বাহ বাহ বাহ, বাচ্চারা এসো, আমাদের এসো, সবার জন্য মিষ্টি মিষ্টি নাও, নিয়ে মিষ্টি এসেছি। খেয়ে যাও, এসো। আমাকে দাও, আমাকে দাও না, দাও না। আমিও খাবো। দাও, দাও, দাও। আমাকেও দাও, আমিও খাবো। একটা, আরেকটা দাও, আরেকটা। খুব ভালো। আরে, খুব ভালো খেতে, খুব ভালো। শনি শিলা স্থাপনার কাজ খুব ভালোভাবে করা গেছে। এবার আমি ভাবছিলাম যে একটা বড় ভান্ডার যদি করা যায়, কি বলো? তুমি একদম ঠিকই বলেছো, ভান্ডারা তো থাকাই উচিত। আরে বাবা তোরে কি করে এসব কি হচ্ছে? জানি না, বাচ্চারা তো দিব্যি খেলাধুলা করছিল, হঠাৎ করে সবাই একসাথে বমি করছে। যাও তাড়াতাড়ি গিয়ে বৈদ্যকে ডেকে আনো, যাও। আরে শোনো তুকারাম, এই এসব কি হয়েছে? এই বাচ্চাদের কি হয়েছে? দাদা দাদা কিছুই বুঝতে পারছি না যে সব কি করে হয়েছে। নতুন এই জায়গাতে এসে এই কি বিপদ আমরা ডেকে আনলাম আমাদের উপর। দাদা ওই তো মশাকে ডেকেছো? হ্যাঁ ডাকতে গেছে, ওই যে আসছেন। আসুন আসুন আসুন, এদিকে আসুন। আমার ছেলেটা যে অসুস্থ হয়ে পড়লো, কি হবে? কি হয়েছে বদ্যিবসাই? কি হয়ে বদ্যিবসাই কি ব্যাপার? বাবা তো এই সমস্ত বাচ্চাদের কঠিন অসুখ হয়েছে। হ্যাঁ কি? এটা তো খুব ভয়ঙ্কর অসুখ। এটার কোনো ওষুধ নেই, ছেলেটাকে বাঁচাও তো। এটা একটা মহামারী। একজনের থেকে আরেকজনের, তারপর তার থেকে আবার আরেকজনের হয়। যদি এই বাচ্চাদের খুব শীঘ্রই এই গ্রাম থেকে দূরে না পাঠানো হয়, তাহলে এই অসুখটা সমগ্র গ্রামে ছড়িয়ে পড়বে, আর এই গ্রামে কেউ জীবিত থাকবে না। কোনো তো চিকিৎসা থাকবে এই অসুখের। কালো হাজা জারি হয়েছে, সে আর বাঁচেনি। যদি তোমরা জীবিত থাকতে চাও, তাহলে এই গ্রামের সমস্ত বাচ্চাদের গ্রামের বাইরে ছেড়ে দিয়ে এসো। এ আপনি কি বলছেন? আমাদের চোখের সামনে আমরা বাচ্চাদেরকে মরার জন্য বাইরে রেখে আসব? এটা হতে পারে না কখনোই। সেটা আপনাদের ইচ্ছে। যদি আপনারা জীবিত থাকতে চান, তাহলে এই বাচ্চাগুলোকে গ্রামের বাইরে পাঠাতেই হবে। আমি এবার চলি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, বৈদ্যমশাই! হে ভগবান, এই কি হলো? আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছ? ওই পাপের সাজা পাচ্ছ তোমরা, যা তোমরা সবাই মিলে করেছো। মা চামুন্ডাকে অপমান করেছ তোমরা। বাবা 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 আমাদের মাথায় কিছুই ঢুকছে না যে আমরা এর থেকে কি করে মুক্তি পাবো। বৈদ্যবাবু বলছেন বাচ্চাগুলোর কঠিন অসুখ হয়েছে, তাই তাদেরকে গ্রামের বাইরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে, নাহলে পুরো গ্রামে হাজা ছড়িয়ে পড়বে।
বাবা এবার আপনি ভাবুন এই শিশুদেরকে কি করে আমরা গ্রামের বাইরে ছেড়ে দিয়ে আসতে পারি। বাবা আমাদেরকে সাহায্য করুন, বাবা আমাদের সাহায্য করুন আপনি। এখন সাহায্য চাইছো উমাকান্ত? তখন তো আমার কথা কেউ শোনোনি। যখন আমি মা চামুন্ডার যজ্ঞ করছিলাম তখন তোমরা সবাই মিলে পাষণ্ড তুকারামের কথা মতো ওই যজ্ঞকে বন্ধ করে দিয়েছিলে। তুকারাম, এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? ডাকো তোমার শনিদেবকে, বলো ওনাকে উনি ওই বাচ্চাদের রক্ষা করো। এখন আর কেন তোমার শব্দে আসছে না? গ্রামবাসীরা, আমি আগেই বলেছিলাম একদিন না একদিন এই শিলার জন্য এই গ্রামে বিপদ নেমে আসবে, বিপদ। এখন ডাকো তোমাদের শনিদেবকে, আমিও দেখি উনি কি উপায় বার করতে পারেন। দেখবো এই বিপদ থেকে তোমাদের কি করে বাঁচানো নি। চামুন্ডা। উমাকান্ত, হ্যাঁ বাবা। এই বিপদ তো আমি দূর করতে পারবো না, কিন্তু হ্যাঁ আসন্ন বিপদকে আমি অবশ্যই রুখতে পারবো এক্ষুনি। আমি সকালে মা চামুন্ডার কাছে প্রার্থনা করব যে ওনার কোপ থেকে সিগনাপুরকে বাঁচিয়ে দিন। তোমরা সমস্ত গ্রামবাসীরা সকালবেলা আবার ওখানে চলে আসবে। ঠিক আছে বাবা, কিন্তু বাবা এই এই শিশুদের কি হবে বাবা? এদের আর কিচ্ছু করার উপায় নেই। এসব তোমাদের পাপের শাস্তি, যেটা তোমাদের ভোগ করতেই হবে। এদের নিয়ে যাও আর জঙ্গলে দিয়ে এসো। তাড়াতাড়ি করো গ্রামবাসীরা, এদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের ত্রিসীমানার বাইরে করে দাও। চামুন্ডা। বাবা এই তোমরা শোনো, যাও গিয়ে গরুর গাড়িটা নিয়ে এসো। হ্যাঁ কাকা। কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान देर न कर। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान देर न कर। देर करो ना संकट आके मिटाओ, जीवन दान बच्चों को दे जाओ। देर करो ना संकट आके मिटाओ, जीवन दान बच्चों को दे जाओ। हम भक्तों की श्रद्धा और विश्वास की लाज बचाओ। मासूमों असहायों पे प्रभु जी दया दिखाओ। मासूमों असहायों पे प्रभु जी दया दिखाओ। देर करो ना संकट आके मिटाओ। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान अब देर न कर। चमत्कार कर दो नहीं तो भक्ति पे आ जाएगी। संकट नहीं टलेगा तो श्रद्धा कलंक हो जाएगी। दुश्मन विजयी होगा तो टूटेगी सबकी आशा। शनि भक्तों के जीवन में छा जाएगी घोर निराशा। दुश्मन के सभी इरादों को प्रभु आज नष्ट कर जाओ। अब देर करो ना आकर के प्रभु अपनी शक्ति दिखाओ। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान अब देर न कर। न्याय देव की शक्ति से विश्वास उठ ना जाए।
शिंगणापुर के गांव के वासी निराश हो ना जाए। किस अपराध का दंड मिल रहा इन बच्चों को यहाँ, किसने विष का प्रसाद खिलाया मासूमों को यहाँ। न्याय देवता सच्चाई से पर्दा आज उठाओ, दंड देवता करके न्याय दुष्टों को दंड दे जाओ। सुन ले पुकार प्रभु देर न कर, शनि भगवान अब देर न कर। এসব কি হয়ে গেল শনিদেব? আমরা আপনার আশ্রয়ে আছি, আমাদের রক্ষা করুন শনিদেব, গ্রামকে রক্ষা করুন, এই বাচ্চাদের রক্ষা করুন। যদি আজ এই বাচ্চাদের প্রাণ না বাঁচে, তাহলে আপনার উপর থেকে সবার বিশ্বাস চলে যাবে। আমার এই শ্রদ্ধা আমার জীবনের কলঙ্ক হয়ে যাবে। গ্রামবাসীরা, আর কোনোদিন তোমরা তারকনাথকে অবহেলা করার সাহস দেখাবে না, আর সারা জীবন আমাকে ভগবান রূপে পুজো করবে। চামুন্ডা। আমাদের রক্ষা করুন শনিদেব।
সিগনাপুর হলো সেই পবিত্র ভূমি পৃথিবীতে যেটাকে আমি আমার বাসস্থান বলে নির্বাচন করেছি। সেই জন্যে সিগনাপুরের অধিবাসীদের মধ্যে কখনো কোনো বিপত্তি আসতেই পারে না। আমার ভয় করছে। কোথায় এসেছি আমরা? আমারও খুব ভয় করছে। ভয় পেও না বালকেরা, আমি তো রয়েছি। বাবারা, আমি তোমাদের জন্যই তো এখানে এসেছি। এসো এসো তোমরা। আরে এখন আর কেঁদে কি হবে? কেঁদে কোনো লাভ হবে না, কারণ যা হওয়ার সেটা তো হয়েই গেছে। তুকারাম, যদি বাবার কথা সত্য হয়ে থাকে তাহলে এই শিলা গ্রামের জন্য বিশাল সংকট। আমরা এই শিলাটাকে গ্রামে নিয়ে এসে খুব বড় ভুল করেছি তুকারাম, খুব বড় ভুল করেছি। না না খুশি ভাই, উমাকান্ত ভাই, এই শিলা শনিদেব স্বয়ং, শনিদেব স্বয়ং আমাকে দর্শন দিয়েছিলেন। মিথ্যে বলছো তুমি। তোমার কথা মতো কাজ করে আজ সব গ্রামের বাচ্চাদের আমরা হারিয়েছি। আরে তোমার তো নরকেও জায়গা হবে না, পাপী। আমায় বিশ্বাস করুন, আর আমি মিথ্যে বলি না। ঠিক আছে, মেনে নিলাম এই শিলা শনিদেব। তাহলে গ্রামের বাচ্চারা অসুস্থ কেন হলো বলো? আমার তো এখন বাবার কথার উপর সম্পূর্ণ বিশ্বাস হতে শুরু করেছে। আমাদের এই শিলাটাকে উঠিয়ে নিয়ে গ্রামের বাইরে ফেলে দেওয়া উচিত। খুশি ভাই, মাথা গরম করে কোনো অনর্থ করবেন না। গ্রামবাসীরা, ফেলে দাও এই শিলাটাকে। যখন এই শিলাটা গ্রামে এসেছে অনেক বড় বিপদ এনেছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শনি অমাবস্যার দিন শনিদেবকে তিলের লাড্ডুর ভোগ দেওয়া হয়।
না আরে সরো, এটা সরে হতে যাও। পারে না। আমাদের রাস্তা থেকে সরে যাও তুকারাম, না হলে ভালো হবে না। আমি থাকতে এই শিলায় কেউ হাতও দিতে পারবে না। সরে যাও তুকারাম। আমি বেঁচে থাকতে এই শিলাকে কেউ ছুঁতে পারবে না। আচ্ছা, আমিও দেখছি আমাদের কে রক্ষে আজ। চলো গ্রামবাসীরা। চলো সবাই। না এটা করো না, এটা করো না। আমার ছেলে এসে গেছে। আমার ছেলে শিলি। আমার ছেলে শিলি। আমাকে অসুস্থ হয়ে গেছে। আমার ছেলে সুস্থ হয়ে গেছে। আজ আমি খুব খুশি। আমার ছেলে সুস্থ হয়ে গেছে। ঈশ্বর, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। বাবা, তুই ভালো আছিস তো? তোর আর কোথাও কোনো কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ? আমার ছেলে সুস্থ হয়ে গেছে। চমৎকার হয়ে গেছে। যে যে অসুখ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, সেই অসুখ থেকে এই সব বাচ্চারা বেঁচে গেছে। সবই শনিদেবের কৃপা। তুমি কে ভাই? ভাই বলে ডাকছো খুশিনাথ, আবার জিজ্ঞেস করছো যে আমি কে? অদ্ভুত ব্যাপার, আমি তো তোমাকে এই প্রথম দেখছি, আর তুমি তোমার নামও জানো দেখছি। খুশিনাথ, আমি তো এই গ্রামের সবাইকে চিনি। এ হলো দয়া। এর নাম সেতু। আর এ হলো উমাকান্ত। আর ওই দূরে দাঁড়িয়ে রয়েছে তুকারাম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শনি অমাবস্যার দিন শনি ভক্তরা কালো আশ্চর্য, ইনি তো আমাদের সবার নাম জানেন।
নিজের বাড়ির লোকের নাম কেউ কখনো ভুলতে পারে? ঘরের লোক? কিন্তু ভাই, আমরা তো তোমাকে কোনোদিন এই গ্রামে আগে দেখিনি। খুশিনাথ, আমি তো পাশের গ্রামেই থাকি। রাতে কখনো বসে বসে আমি বাঁশি বাজাই। আজ রাতেও যখন বাঁশি বাজাচ্ছিলাম, দেখলাম যে এই বালকেরা জঙ্গলে শুয়ে আছে। আমার বাঁশির শব্দ শুনে এরা জেগে উঠল। তখন আমি ভাবলাম আমি বরং এদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঘুমোচ্ছিল? কিন্তু এদের তো শরীর খারাপ হয়েছিল, রক্ত বমি হচ্ছিল এদের। সেই জন্যই তো বৈদ্যমশাইয়ের কথা শুনে আমরা এদের গ্রামের বাইরে রেখে এসেছিলাম। না ভাই, ওরা তো ঘুমোচ্ছিল। ওদেরই জিজ্ঞেস করুন। কি বলো, ঘুমোচ্ছিল তো? হ্যাঁ হ্যাঁ আমরা ঘুমোচ্ছিলাম। হ্যাঁ কিন্তু এসব কি করে হতে পারে? বৈদ্য তো এই বাচ্চাদের দেখে বলেছিল যে এদের কালো হাজা হয়েছে। যাই হোক না কেন, আমাদের বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি তো ফিরেছে। এটা তো ভালোই হয়েছে, নয়তো আমাদের ছেলের কিছু হয়ে গেলে আমরা মরেই যেতাম। ভাই সব, আজকে শনি অমাবস্যা। আজকের এই দিনটা শনি ভক্তদের জন্য বড় শুভ দিন। আজকের দিন যে ভক্তই শনিদেবকে মন থেকে ডাকবে আর ভক্তি ভরে যা চাইবে, শনিদেব তা অবশ্যই পূরণ করবেন। এটাই হলো শনি অমাবস্যার মাহাত্ম্য। তোমাদের মধ্যে যে কেউ আজকের দিনে শনিদেবকে মন থেকে ভক্তি ভরে যা চাইবে, তার উপর শনিদেব অবশ্যই কৃপা করবেন। সমস্ত বালকদের মৃত্যুর মুখ থেকে হয়তো শনিদেব অবশ্যই ফিরিয়ে দিয়েছেন। আর তুকারাম এই গ্রামের মধ্যে শনিদেবের তো একনিষ্ঠ ভক্ত। কি তুকারাম? सुन ले पुकार मेरी, सुन ले पुकार। देर ना हो जाए प्रभु, देर ना हो जाए। भक्तों की लाज बचाओ, बच्चों को बचाओ, मृत्यु से बचाओ। गांव के सम्मानित पिता को खुशियां लौटाओ। देर ना हो जाए प्रभु, देर ना हो जाए। ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। বলুন, আমরা আপনার কি সেবা করতে পারি? না তুকারাম ভাই, আমার ভীষণ খিদে পেয়েছে। যদি কিছু খেতে দিতে আমার বড় উপকার হতো। নয় না, তাড়াতাড়ি ওনার খাবার ব্যবস্থা করো। না না তুকারাম ভাই, আজ তো আমি গাঙ্গু কাকির হাতে তৈরি খাবারই খাবো। গাঙ্গু কাকি, খাওয়াবে তো? হ্যাঁ বাবা, আমি না আজকে কালো মুগ ডালের খিচুড়ি করেছি। আরে বাহ, কালো মুগের ডালের খিচুড়ি, এটা তো আমি সবচাইতে ভালোবাসি। তাই আমি এক্ষুনি নিয়ে আসছি। এর সাথে আমি যদি একটু গুড় আর ছোলা পেতাম, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যেত। আরে, গুড়ছোলা? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভাই, হ্যাঁ, আমার বাড়িতে কালো তিলের লাড্ডু বানানো হয়েছে। যদি আপনি রাজি থাকেন ভাই তাহলে। তুকারাম, কালো তিলের লাড্ডু, সেটা তো আমি খুব ভালোবাসি। তাড়াতাড়ি নিয়ে এসো। নয় না, তাড়াতাড়ি যাও। কালো মুগের ডালের খিচুড়ি, গুড় আর ছোলা। নাও বাবা, নাও বাবা। জানি না কেমন হয়েছে। কেন কাকি, তুমি যখন বানিয়েছো নিশ্চয়ই ভালো হবে। ধন্যবাদ কাকি।
আহা, কালো মুগের ডালের খিচুড়ি। আজকের আগে এরকম খিচুড়ি আমি কখনো খাইনি। ভাই নাও ভাই, গুড় আর ছোলা। বাহ, গুড় আর ছোলা আমার খুব প্রিয়। তুকারাম যে বললো আমার জন্য কালো তিলের লাড্ডু আনবে। কালো তিলের লাড্ডু। কালো তিলের লাড্ডু। সিঙ্গাপুরে এরকম সুস্বাদু খাবার খেয়ে আজ আমার মন খুব প্রসন্ন। আরে ভাই, তোমরা কি শুধুমাত্র আমাকেই খাওয়াবে, না এই বাচ্চাদেরও কিছু খাওয়াবে? ওরা তো আজ সকাল থেকেই অভুক্ত রয়েছে। ঠিক বলেছো। বাচ্চারা, আজ শনি অমাবস্যার রাত। সিঙ্গাপুরে এসে আমি অতি প্রসন্ন হয়েছি। তোমাদের সবার শ্রদ্ধার ভক্তি দেখে আমি আপ্লুত হয়েছি। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে। সিঙ্গাপুরে আসা সমস্ত সংকটকে আমি দূর করে দেব। আর এই সিঙ্গাপুরে যেই ভক্তি ভরে আমাকে স্মরণ করবে, আমি তার মনস্কামনা পূর্ণ করব। আরে ওই গোয়ালা কোথায় গেল? আরে সত্যি তো। আরে হ্যাঁ, কোথায় গেল? গোয়ালা কোথায় গেল? হ্যাঁ, এখানেই তো ছিল। হ্যাঁ, চলো চলো খুঁজে চলো। দেখি। এইখানেই তো বসেছিল। হ্যাঁ, এই খিচুড়ি গুড় ছোলা লাড্ডু খাচ্ছিল। হ্যাঁ, এই শিলার সামনেই তো বসেছিল। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? শনিদেব মহারাজ, আজ শনি অমাবস্যার দিন আপনি আমার মান রেখেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম। আপনাকে কোটি কোটি প্রণাম। এসো তো, হ্যাঁ, দেখো কোথায় গেল। হ্যাঁ, যাও যাও তোমরা যাও। ওই গোয়ালাকে তোমরা আর খুঁজে পাবে না। প্রচলিত রীতি অনুযায়ী শনিদেবকে আজকের দিনে সর্ষের তেল দিয়ে অভিষেক করা হয়। এইসব এই সবই শনিদেবের চমৎকার। আর আমার বিশ্বাস শনিদেব স্বয়ং বাচ্চাদের জীবন বাঁচাতে এসেছিলেন। নয়তো এই নির্জন প্রান্তরে কেউ সাহায্যের জন্য কি করে পৌঁছবে? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। উনি এসে ঠিক এই জায়গাতেই বসেছিলেন, একদম শিলার পাশেই। আর কাকা,
উনি খাবার জন্য সেগুলোই চেয়েছেন যেগুলো শনিদেবের প্রসাদ। শনিদেব মহারাজের জয় জয়। জয় জয় শনিদেব। তুকা দাদা, অজান্তেই আমি তোমাকে আর শনিদেবকে ভীষণ অপমান করেছি, কিন্তু এখন শনিদেব আমাদের ক্ষমা করবেন কিনা জানি না, কিন্তু তুমি অন্তত আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। ভাই তুকারাম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালো খারাপ কথা বলেছি, তোমাকে সন্দেহ করেছি। ভাই, আপনারা এই কেমন কথা বলছেন? আমি আপনাদের উপর রাগ করে থাকি কি করে? আর যদি বলেন শনিদেবের কথা, উনি তো খুবই দয়ালু। উনি ভক্তদের উপর কখনোই রাগ করে থাকেন না। শনিদেব মহারাজের জয় শনি শিগনাপুর মহারাজের জয় শনি শিগনাপুর মহারাজের জয়। শোনো, এত আনন্দ করতে করতে কোত্থেকে আসছো? তুমি এখানে কি করছো? আমি তোমার ওই আদুরে মেয়ে সুলক্ষণার ব্যাপারে কথা বলবো বলে দাঁড়িয়ে রয়েছি। বলো, কি বলতে চাও? আরে ও তো এখানে ফিরে এসেছে। সুলক্ষণা ফিরে এসেছে? আরে সে তো খুব খুশির খবর। ওর বিয়ের দিনও এগিয়ে আসছে, ওকে তো আসতেই হতো। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি ও এই বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তুকারাম কাকা ওকে বাড়িতে বন্ধ করে কেন রাখে না? আরে আমি তো বলবো এরকম অপয়া মেয়ের পায়ে লোহার শিকল পরিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে রাখা উচিত। এই অপয়া মেয়েটা সকাল সকাল কোত্থেকে এলো? এবার এর অভিশপ্ত ছায়া আমাদের জীবনেও পড়বে। চলো চলো এখান থেকে চলো, ওর ছায়াও যদি পড়ে তাহলে অনেক অশুভ কিছু ঘটতে পারে।
তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবে? না, আমি আপনাকে জল খাওয়াতে পারবো না। আমি হচ্ছে অপয়া। যদি আমার ছায়াও আপনি স্পর্শ করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। তোমার নাম কি মা? সুলক্ষণা। সুলক্ষণা? যার নাম সুলক্ষণা সে তো অপয়া হতেই পারে না। যার মুখশ্রী সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো, যার চোখ দুটো নিষ্পাপ, যার মনে শুধুই বাৎসল্য আর মমতা, যার মিষ্টি কথা আমার মনটাকে ভরিয়ে দিয়েছে, এমন সুন্দর একটা মিষ্টি মেয়ে সে যদি নিজের হাতে কাউকে বিষও খাইয়ে দেয় না, তাহলে সেটাও অমৃত হয়ে যাবে। মা, পথিকের তৃষ্ণা মিটিয়ে দে, তোর মঙ্গল হবে। ধন্যবাদ মা। আপনাকে দেখে মনে হচ্ছে না এই গ্রামের। আমি এক পথিক মা, যার যেখানে যখনই আমাকে প্রয়োজন পড়ে আমি সেখানেই পৌঁছে যাই। তুমি আমাকে তোমার গ্রামেরই একজন ভাবতে পারো। একটা কথা মনে রেখো মা, জীবনের সুখ দুঃখ ঋতুর মতো হয়, যাওয়া আসা করে। বসন্তকালে গাছপালা ভরে ওঠে, আবার দেখো শীতকাল সঙ্গে করে বসন্তের এক নতুন সম্ভাবনাকে নিয়ে আসে। মা, মা সুলক্ষণা, আজ অমাবস্যার দিনে তুমি তো স্বয়ং শনিদেবকে তৃপ্ত করে দিলে, আর তার জন্যে আমি তোমায় যে আশীর্বাদ দেব তাতে তোমার জীবন সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মা সুলক্ষণা। প্রচলিত রীতি অনুযায়ী শনির সাড়ে সাথে চললে তাকে শনি অমাবস্যার দিন। চামুন্ডা! শম্ভু, সব গন্ডগোলের মূল কারণ ওই তুকারাম। ওরই স্বপ্নে রোজ রোজ শনিদেব দেখা দেয়। ওরই কিছু একটা করতে হবে। গুরুদেব, তাহলে আপনি এই তুকারামের ব্যাপারে কিছু ভেবেছেন কি? ভেবেছি শম্ভু, অনেক কিছু ভেবেছি। এবার তোমরা দেখবে এই তুকারাম পুরো গ্রামবাসীর সামনে হাত জোর করে মাথা নত করে বলবে, গ্রামবাসী, আমার স্বপ্নে শনিদেব আসে না। অর্থাৎ তখন গ্রামবাসীদের মাথা থেকে শনিদেবের ভূত নেমে যাবে। চামুন্ডা! জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয় হোক।
শনিদেব মহারাজ, আমিও কত অজ্ঞান, আমি আপনাকে চিনতেই পারলাম না। শনিদেব মহারাজ, কাল শনি অমাবস্যার রাতে আপনি আমার মান রেখেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম, আপনাকে কোটি কোটি প্রণাম। আরে দাদা, আপনি তো এই জায়গাটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন। শনিদেব আপনার উপরে খুব খুশি হবে। হ্যাঁ, এখন তো আমার একমাত্র ইচ্ছে যে বাকি জীবনটা আমি শনিদেবের সেবাতেই লাগিয়ে দিই, এতেই সবচেয়ে সুখ। এই তুকারাম, হ্যাঁ, সারাদিন রোদ্দুরে বসে থাকো, একটু ছাওয়ায় বসে আরাম করো। যখন আমার দেবতাই রোদ্দুরে আছেন, তখন আমি কি করে ছায়ায় আরাম করি? আচ্ছা দাদা, আমরা যদি একটা মন্দির বানাই এখানে কেমন হয়? যার ফলে শনিদেবের দর্শন করতে যেসব দর্শনার্থীরা আসবেন তাদের আস্থানও হয়ে যাবে। হ্যাঁ, ঠিক 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 কাকা। আরে তা বলছি দাদা, শুভ কাজে দেরি কেন? তাহলে এই কাজটা আমরা কাল সকাল থেকে শুরু আরে করে দিই। কাল সকালে কেন, আজ শনি অমাবস্যার শুভ লগ্নে শুরু করে দিই। হ্যাঁ কাকা, হ্যাঁ। তুকারাম কাকা, তুকারাম কাকা, তুকারাম কাকা, কি হয়েছে? আপনার মেয়ে সুলক্ষণা শ্বশুর বাড়ি থেকে কিছু লোক এসেছেন। নিশ্চয়ই আমার মেয়ে সুলক্ষণার বিয়ের দিন ঠিক করতে এসেছে। আমি আপনার এখানে বিয়ের তারিখ ঠিক করতে আসিনি, বরং এই সম্বন্ধ ভাঙতে এসেছি। আপনি কি বলছেন? আমি আমার ছোট ভাইয়ের বিয়ে আপনার মেয়ের সঙ্গে দিতে পারি না। কেন? কি অসুবিধে হলো? আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তুকারাম বাবু। আপনি তো আমাদের এটা বলেননি যে আপনার মেয়ে একটা অপয়া। যে ওর সূর্যগ্রহণের দিন জন্ম হয়েছিল। আর ওর জন্ম হওয়ার পরেই ওর মা মরে গেল। আর এখন এমনই একটা অবস্থা যে ওর ছায়াও এই গ্রামের লোকেরা অশুভ বলে মনে করে। না তুকারাম বাবু, আমি আমার ভাইয়ের বিয়ে আপনার মেয়ের সাথে কোনো দিনও দেব না। আপনি আমার দেয়া যৌতুক সব ফেরত দিয়ে দিন। এরকম করবেন না, আমার মেয়ের ওপর এত বড় অন্যায় করবেন না। ওর কোনো দোষ নেই, ও সাক্ষাৎ দেবীর রূপ, দেবীর রূপ। আরে ও কোনো দেবী নয়, অলক্ষী মেয়ে একটা। আর এরকম অলক্ষীর সাথে আমি আমার দেওরের বিয়ে কখনো হতে দেব না। হ্যাঁ, এরকম করবেন না। যদি এই সম্বন্ধটা ভেঙে যায় তো আমার মেয়েটা প্রাণে বাঁচবে না। আমি হাত জোর করে বলছি। ওর মতো মেয়ে যদি মরে তো মরুক, এরকম মেয়ের মরাই উচিত। যে নাকি সবার জন্য অশুভ। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার পায়ে পড়ছি। আমার মান সম্মান সব আপনার হাতে। আরে বেরিয়ে এসো, এরা
এরা তো বড় নির্লজ্জ লোক, মেয়েকে দেওয়া জিনিসও ফেরত দেবে না। চলো। দাঁড়ান, এই নিন আপনাদের জিনিস। এসো। চলে আসো। তোমার ওই অপয়া মেয়ের জন্য কাঁদার কোনো দরকার নেই, ও তো এটারই যোগ্য। অপয়া মেয়ে কোথাকার। এ কি হয়ে গেল শনিদেব মহারাজ? এই অঘটন শনি অমাবস্যার দিনই হতে হলো। আমায় সাহায্য করুন শনিদেব মহারাজ, আমার মেয়েকে খুব ভালো স্বামী লাভ করার আশীর্বাদ করুন। সাহায্য করুন শনিদেব বাবা।